ঈদের পর আজই প্রথম যাচ্ছি বাপের বাড়ি। আর আজ হচ্ছে অনেক বৃষ্টি, বৃষ্টির দিনে চুইগোস্ত আর ভোনা খিচুড়ি খেলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম SRS স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। সেদিন সকালের পর দুপুরের দিকে অনেক বৃষ্টি হচ্ছিল, মানে সকালই বলা যায়। তো হঠাৎ করে বৃষ্টিতে ভিজতে অনেক বেশি মন চাচ্ছিল। আজ কয়েকদিনই বৃষ্টি হচ্ছে, কিন্তু রিফাত আমাকে ভিজতে দিচ্ছিল না, কারণ নতুন বৃষ্টি, কারণ এই বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকে, এই জন্য। কিন্তু 2-3 দিন হয়ে গিয়েছিল টানা বৃষ্টি, এই জন্য আমি ওই দিন হচ্ছে বৃষ্টিতে ভিজলাম। বৃষ্টিতে ভেজার শেষে আমরা হচ্ছে বের হয়ে পড়লাম আজ উত্তরাতে আসার উদ্দেশ্যে। আজ আমাদের এমনিতেই উত্তরাতে আসার কথা ছিল। রাস্তাঘাট দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে বৃষ্টিতে সবকিছু ভিজে রয়েছে, মনে হচ্ছে নদী পার হয়ে যাচ্ছি উত্তরায়, কিন্তু না, এটা হচ্ছে উত্তরা মেট্রো স্টেশন। তো চলে আসলাম উত্তরায়। আজ হচ্ছে আমরা একটু ভিতর দিয়ে এসেছি, তার জন্য মিষ্টির দোকানগুলো খুঁজে পাচ্ছিলাম না। তারপর হচ্ছে বিএনএস সেন্টারের এই উত্তরা মিষ্টি হাউস নামে একটি দোকান থেকে আমরা কিছু মিষ্টি নেই। মিষ্টিগুলো দেখে খুবই লোভনীয় লাগছিল, কিন্তু একটুও ভালো ছিল না। আমরা রসমালাই নিয়েছি, রসমালাইটা বেশ ভালো। আর এই যে কি বলে এটাকে, কুকিজ টাইপের পেটিস, এগুলা বেশ ভালো ছিল, নিয়েছি। মিষ্টিগুলো টাটকা ছিল না আর এতটাও মজা ছিল না, এই আর কি। বাসায় চলে আসছি, এসে দেখি ম্যাক্স তো অনেক বড় হয়ে গিয়েছে। আমি বেশ অনেকদিন পরে আসলাম, তাও মাসখানেক তো হবে। আম্মু হচ্ছে প্রথমে সেমাই বানিয়ে রাখলো, লাচ্চা সেমাই। আর এইদিকে হচ্ছে বিফ কারি রান্না করা হচ্ছে। আজ গরুর মাংসের মধ্যে হচ্ছে চুই ঝাল দেওয়া হবে, এটা আম্মু গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছে। আম্মুরা ঈদে গ্রামে গিয়েছিল, এই জন্য হচ্ছে আমরা ঈদে এখানে আসতে পারিনি, তাই আজ ঈদের অনেকদিন পরে এখানে আসলাম। আম্মু হচ্ছে চুই ঝালটাকে আমাদের ওইদিকে এটা কিন্তু অনেক বিখ্যাত, খুলনার ওইদিকে চুই গোস্ত চুই ঝাল দিয়ে সবসময় রান্না করা হয়। হাঁসের মাংস, গরুর মাংস সবকিছুতেই কিন্তু এই চুই ঝাল দেওয়া হয়, কচু রান্না সবকিছুতে। আম্মু আজ আস্তে আস্তে রসুন আর চুই ঝাল দিল, সঙ্গে কিছুটা বড় বড় করে আলু দিল। মাংসের আলু খেতে তো আমার বেশ ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে কমেন্টস করে জানাবেন। আর আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে জানাবেন। আজ যেহেতু খুব বৃষ্টি হয়েছে, এই জন্য হচ্ছে আম্মু গরুর মাংসের সঙ্গে খিচুড়ি রান্না করবে। আমরাই বললাম যে আজ ভোনা খিচুড়ি রান্না করার জন্য। এইদিকে হচ্ছে চাল, মসুর ডাল, মুগ ডাল সবকিছু একসঙ্গে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিল। তারপর একটি কড়াইতে তেল, গরম মশলা, পেঁয়াজ, আদা রসুন বাটা সবকিছু দিয়ে কিছুক্ষণ ভেজে নিল। আমি আপনাদের সঙ্গে একটু রেসিপি দেওয়ার চেষ্টা করতেছি, কারণ আপনারা পছন্দ করেন অনেক বেশি। আর খিচুড়িটা অনেক মজা হয়েছিল। এখানে আস্তে আস্তে রসুন আর পেঁয়াজও আম্মু রেখেছে। তারপর সবগুলি উপাদান একসঙ্গে ওই তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে তার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে তারপর হচ্ছে পরিমাপ মতো পানি দিয়ে দিল। তারপর একটি তায়ের উপর দমে বসিয়ে রাখলো। দেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের গরম গরম ভুনা খিচুড়ি একদম রেডি। আর অন্যদিকে হচ্ছে বেগুন ভাজি করা হচ্ছে। বেগুন ভাজি কিন্তু খিচুড়ির সঙ্গে অনেক বেশি যায়। বৃষ্টির দিনে খিচুড়ি না হলে কেন যেন একটু অপূর্ণ থেকে যায় বৃষ্টির দিন, আমার মনে হয়। বৃষ্টি পড়া দেখলেই মনে হয় কি যে না, খিচুড়ি খাই, খিচুড়ি খাই। তো এদিকে হচ্ছে রিফাত খাচ্ছিল আর আমি হচ্ছে খেয়ে নিলাম। আমি তো নর্মালি এত বেশি খেতে চাই না, বাট এবার যে বাসায় আসছে আমার তো বেশি খাওয়া হবেই। আমার প্লেটে হচ্ছে চুই ঝাল ছিল, ওটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। বাসায় আসার টাইমে দেখলাম উত্তরা 7 নম্বর সেক্টর পার্কের পাশে হচ্ছে মেলা বসেছে। আমি জানি না এটা কিসের মেলা, বাট দেখে খুবই যেতে ইচ্ছা করছিল। তখন বৃষ্টি হয়েছিল দেখে স্টলগুলো অফ ছিল, কিন্তু সন্ধ্যার পর আমরা দুইজন আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম। তো আমাদের বাসার একদম পাশে, তাই আমরা দেখছিলাম এখান থেকে, বেশ ভালো লাগলো। আর তারপর হচ্ছে আমরা কিছু বাদাম, ছোলা বুট, তারপর সিমের বিচি, এগুলি হচ্ছে কিনে নিয়ে পার্কের মধ্যে বসলাম। পার্ক থেকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, ঘুরলাম। এখন দেখি পার্কের মধ্যে আবার লাইটিংও করেছে, একটু নিউলি মেবি এটা। আজ খুব সুন্দর হালকা বাতাস হচ্ছিল, ঠান্ডা ঠান্ডা, বেশ ভালোই লাগছিল। পার্কে বসে এগুলা খেলাম। তারপর হচ্ছে 7 নম্বর সেক্টরের এই ফেমাস ফুচকাটা খেলাম, যেটা অনেক বেশি পছন্দের আমার। দেন একদমই পাশে বিএনএস সেন্টারে হচ্ছে আমরা রিক্সা দিয়ে গেলাম। এখানে সানসেট বিন রেস্টুরেন্ট হয়েছে অনেকদিন আগে, বেশ কয়েকদিন ধরে ভাবছি এখানে আসবো কিন্তু আলটিমেটলি আর আশাই হচ্ছে না। কিন্তু আজ আমরা সাডেনলি প্ল্যান করে চলে আসলাম, যেহেতু এটার আশেপাশেই ছিলাম, তো একটু ভিজিট করতে তো আর প্রবলেম নাই। এসে দেখলাম ইন্টেরিয়ারটা কিন্তু খুব সুন্দর। আর আজ যেহেতু ওয়েদারটা খুব ভালো ছিল, ছাদের মধ্যে বসে এটা উপভোগ করতে খুবই ভালো লাগছিল। আমরা আসার পরেই হচ্ছে ফুড অর্ডার করি। এখানে অনেক কিছুই ছিল। আমরা হচ্ছে ক্যাশনাট সালাডটা অর্ডার করি, যেহেতু ইতিমধ্যে আমরা খাওয়া দাওয়া করেই এসেছি, তাই আর বেশি কিছু খেতে পারবো না। দ্যাটস ওয়াই হচ্ছে ক্যাশনাট সালাডটাই জাস্ট অর্ডার করি। খেয়েছিলাম, টেস্ট অনেক আহামরি কিছু না, কোনো ডিফারেন্ট কিছু না, মজা ছিল, পারফেক্ট ছিল আর কি। এন্ড খাওয়া দাওয়া শেষে বেশ কিছুটা সময় এখানে পার করি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আই হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও। লেট মি নো ইন দ্য কমেন্ট আজকে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ।